আমাদের সমাজে প্রতিবেশীর সাথে সবচেয়ে বেশি ঝগড়ার যে কারণগুলো হয় তার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলছি, যে অনেকে বলেন না। সেটা হচ্ছে, আমার পিছনে যে জমিটা দেখছেন এটা একজনের, এবং তার পাশে যেটা আছে সেটা কিন্তু আর একজনের। তোমরা দুজন, একজন কিন্তু আর একজনের প্রতিবেশী। একজন এই জমিতে ধান চাষ করছেন, আরেকজন ওই জমিতে গাছ লাগিয়েছেন, পাশাপাশি কিন্তু দুইটা জমি। এই প্রতিবেশীর আর ওই প্রতিবেশী পাশাপাশি বসবাস করেন। গাছ লাগানোর ফলে কিন্তু এই যে পাশের যে জমিটা আছে সেই জমিতে কিন্তু ধান চাষ থেকে শুরু করে যে কোনো ফসল ফলালে এখানে অর্ধেক অংশ কিন্তু এই গাছের ছায়াতে নষ্ট হয়ে যায়। আর এই ক্ষেত্রে বলেন, এই প্রতিবেশী এবং ওই প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে? নিশ্চিত ভালো হবে না, ঝগড়া হবে, ঝগড়া এক পর্যায়ে মারামারিও হয়। এটা কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগ গ্রামের কিন্তু এই চিত্রটা। আপনি দেখবেন যে আপনার জমি যেখানে, ঠিক আছে, আপনার জমিতে গাছ লাগাবেন, যা লাগাবেন এটা তো অন্যজন কেউ নিষেধ করতে পারবে না। কিন্তু যখন একটা সম্পর্ক তৈরি করবেন বা পাশাপাশি ব্যালেন্স রক্ষা করতে চলবেন, তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার প্রতিবেশী, যে আপনার জমির পাশে যে প্রতিবেশী আছে, যার জমি আছে, আপনার গাছ লাগানোর কারণে অন্যের জমিতে ক্ষতি হচ্ছে কিনা। কারণ আপনি যদি ওই প্রতিবেশীর জমির চাষবাসে কোনো সমস্যা বা ব্যাঘাত সৃষ্টি করেন, তাহলে ওই প্রতিবেশী কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না। তেমনি এই প্রতিবেশীকেও খেয়াল রাখতে হবে যে ওই প্রতিবেশীর কোনো জমির যেন ক্ষতি না হয়, তাহলে কিন্তু সম্পর্কটা এক সময় টিকে থাকবে। এখানে বাস্তব প্রমাণ দেখেন, এই জমির কিন্তু এইটুকু চাষবাস করা হয়েছে আর এইটুকু নাই। কেন নাই? ওই যে গাছ, এই গাছের কারণে কিন্তু, এই যে গাছ দেখাচ্ছে আপনাদের, এইটা চাষ করলো আর এর পাশে হচ্ছে গাছ। এই গাছের কারণে কিন্তু এই পাশের যে অংশটুকু সেটাতে কিন্তু চাষবাস হয় না। আর এই চিত্রটা কিন্তু শুধু যে আমাদের গ্রামে তা কিন্তু না, সারা বাংলাদেশের যতগুলো গ্রাম আছে প্রতিটি গ্রামেই এইসব ঘটনা পাবেন। যে আমাদের গ্রামে কিন্তু তা না, এটা বাংলাদেশের প্রতিটি গ্রামে এরকম লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনার জমির পাশে আর এক জমি আছে, আপনার জমিতে আপনি ইচ্ছা মতো গাছ লাগাচ্ছেন, কিন্তু পাশের জমি যে চাষবাস করবে সে তার নষ্ট করছেন। তাতে কিন্তু সম্পর্কটা অনেক সময় রেশারেশি তো থাকবে, চলবেই। কিন্তু রাসূল বলেছেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করতে হবে। এই জন্য তো বলা আছে যে যে যত বেশি সুন্নত এর কাছাকাছি যাবেন সে তত বেশি রাসূলের কাছাকাছি যাবেন। যে রাসূলের কাছাকাছি যাবেন সে কিন্তু আল্লাহর কাছাকাছি যাবেন। সেক্ষেত্রে আমাদের এক প্রতিবেশী এবং আরেক প্রতিবেশীর উপর খেয়াল রাখা দরকার, যেন একজনের দ্বারা অন্যজনের ক্ষতি না হয়। ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে যারা এই ভিডিওটা দেখবেন, একজন প্রতিবেশীর এবং আরেকজন প্রতিবেশীর স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ।